সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে ঠান্ডা ওয়েদার। কিছু মুখরোচন খাবার খেতে ইচ্ছে হচ্ছে। মা টাকা দাও। আমার কাছে 1 টাকাও নেই। টাকা দাও। কি করবি টাকা? আমার কাছে 1 টাকাও নেই। তো ভাই কোথায়? ভাই এই কাজে থেকে এলো, নিয়ে এই ঘুমাচ্ছে, এখনই শুয়ে পড়েছে। ও এই দেখো টাকা পেয়ে গেছি। এই কথা মানে দেখলে তো বদমাস টাকা আছে। হ্যাঁ, দেখি কি খাবো। আমি একা খাবো না, ঠিক আছে, তোমাকেও খাবো। আমাকে কি খাওয়াবে? আমার পয়সা দিয়ে আমাকে খাওয়াবে? তোমার টাকা দিয়ে তোমাকে খাওয়াবো। তো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। আর এই বিকেল নাগাতে মুখরোচন খাবার কি বানায় আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আগুন জ্বলে গিয়েছে, কড়াইটা আমি বসিয়ে দেবো। এবার আমি এই শুকনো লঙ্কা আছে, আর গোটা জিরে আছে, আর গোটা ধনে আছে, আমি এই মশলাগুলোকে ভেজে নেব। খুব বেশি জাল দিও না বাবা, ঠিক আছে। হালকা করে জালটা দাও। মা ভাজা হয়ে গেছে, নামিয়ে দাও। এখন আমি ভাজা মশলাগুলো বেটে নেব। আমি এখানে এই বাটিতে 3 বাটি ময়দা নেব। এবার স্বাদ লাগার মতন লবণ দিলাম। 3 চামচের মতন সাদা তেলটা আমি দেব। আর লবণটা দিয়েছি, এবার সুন্দরভাবে এবার মাখিয়ে নেব। সুন্দর মাখানো হয়ে গিয়েছে, এই দেখুন হাতে মুঠে চলে আসছে, এই দেখুন সুন্দর। এবার আমি মাখাবো জল দিয়ে, হালকা করে জলটা দিই। মা আলু সেদ্ধ করে দিয়েছে, তো ছালগুলো এখন আমি ছাড়িয়ে নেব। সুন্দর মাখানো হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি বাদামগুলো ভেজে নেব। এবার সাদা তেলটা আমি দিয়ে দিই। এবার আমি কাঁচা বাদামটা আমি ভেজে নেব, আর কাঁচা ছোলা দুটো একসাথে ভেজে নেব। এবার লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিই একটা পাত্রের মধ্যে। দেব 5 ফোড়ন, দেব কাঁচা লঙ্কা, এবার দেবো 1 চামচ আদা বাটা। এবার সেনে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম আর ছোলা আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। 1/2 চামচ বিট লবণ, অল্প পরিমাণে চাট মশলা, মানে হলুদ, অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ বিট লবণ দিয়েছি। সিঙ্গাড়া বানানোর জন্য আলু মাখা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি আটাটা দিন। এবার আমি মাঝখানে কেটে নেব।
মা সিঙ্গাড়া বানানোর জন্য লুচি মতন বেলে দিয়েছে। এখন আমি এটা চঙের মতন করে নেব আর পুরটা ভরে নেব। সাইডে জল দিয়ে দেব, তাহলে মোড়াতে সুবিধা হবে। বেশি দেব না, হালকা করে দিলাম। হয়ে গেছে। এবার সিঙ্গাড়া ভাজবো। তেলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো লাল লাল ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নেব। তো চাটনি বানাবো, যার জন্য এইটুকু তেঁতুল নিয়েছি, বেশি লাগবে না আমাদের। তো এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সিঙ্গাড়া খাওয়ার জন্য চাটনিটা বানাবো। তো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এবার 5 ফোড়ন দিচ্ছি। এবার আদা বাটা, ঝাল লঙ্কা, কাশ্মীর লঙ্কা। এবার তেঁতুল গুঁড়ো 1 চামচ, আখের গুড়, স্বাদ মতন লবণ, খুব সুন্দর ফুটছে। আর একটু সামান্য থাকো, তারপরে নামিয়ে নেব। এই দেখুন আটা আটা হয়ে গেছে, আমার চাটনি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। তো সিঙ্গাড়া বানানো আমাদের হয়ে গেছে, আর এখন আমরা অলরেডি খেতেও বসে গেছি। গরম গরম সিঙ্গাড়া, আর মানে কি বলবো, আর অপেক্ষা করতে পারছি না, এখন খেতে শুরু করছি আমরা। জিভে থেকে জল আসছে একদম সবার জন্য। একদম একদম। ঠিক আছে, খেয়ে নে। তো তুমি খাবে না? আমি খাবো। আমাকে একা বলছো? ভাই কোথায় চলে গিয়েছে? ওই তো বাড়িতে বসে আছে ভাই, ঘুম থেকে এইমাত্র উঠলো। ঘুম থেকে উঠলো, পরে খাবে। খেয়ে টেস্ট করে দেখি। খেয়ে দেখো, তারপরে বুঝতে পারবে টেস্টটা তুমি কত তো ভালো খেয়ে- হয়েছে। তুমি তো খেয়েছো, খাচ্ছ, আমি তো খাবোই। চাটনিটা খুব ভালো হয়েছে। সিঙ্গাড়াটা খুব ভালো হয়েছে, যেমনি খেতে টেস্ট তেমনি চাটনিটাও ভালো হয়েছে। এই দেখুন সিঙ্গাড়া খুব ভালো হয়েছে। তো বাড়িতে আমরা এইভাবে অল্প খরচায় আর আমাদের পছন্দ মতন আমরা সুস্বাদু খাবার বানাতে পারি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। তো সত্যি আজকে সিঙ্গাড়াটা খেতে খুবই ভালো হয়েছে।
তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে